ভগবান কখনোই কাউকে নিরাশ করেন না। একবার এক ভক্ত বলল, আমি ব্যর্থ। ভগবান বললেন, বিশ্বাসীরা সফল হয়, কখনো ব্যর্থ হয় না। ভক্ত বলল, আমার জীবনে অনেক কষ্ট। ভগবান বললেন, যে আমাকে নিয়ে ভাবে তার কোনো কষ্ট থাকে না। ভক্ত বলল, আমাকে কেউ সাহায্য করে না। ভগবান বললেন, কৃষ্ণ ভক্তদের সাহায্য করার দায়িত্ব তো আমার। ভক্ত বলল, আমি দেখতে খুবই কুৎসিত। ভগবান বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে, যা অন্য কেউ বানাতে পারবে না। আমি বললাম, আমার সাথে কেউ নেই। ভগবান বলল, ভয় করো না, আমি কৃষ্ণ ভক্তের সাথেই আছি। ভক্ত বলল, আমার পাপ অনেক বেশি। ভগবান বললেন, যে প্রতিদিন গীতা পাঠ করে আমি তার সমস্ত পাপ বিনষ্ট করি। ভক্ত বলল, আমি সবসময় অসুস্থ থাকি। ভগবান বললেন, আমি গীতাকে রোগ নিরাময়ক হিসেবে পাঠিয়েছি। ভক্ত বললেন, এই দুনিয়া আমার ভালো লাগে না। ভগবান বললেন, যারা সাধুসঙ্গ করে তাদের জন্য পরকাল ইহকাল শ্রেয়, কিন্তু সকাম কর্মীর ভালো না লাগারই কথা। ভক্ত বলল, বিজয় অনেক দূরে। ভগবান বললেন, আমার সাহায্য একান্তই নিকটবর্তী। ভক্ত বললেন, আমার জীবনে খুশি নেই। ভগবান বললেন, শীঘ্রই তোমার প্রভু তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে, যদি তাকে মন থেকে ডাকো। ভক্ত বললেন, আমি সবসময় হতাশ হয়ে থাকি। ভগবান বললেন, তুমি নিরাশ হইও না এবং দুঃখ করো না, আমি তোমার সাথেই আছি, শুধু আমাকে স্মরণ করো। ভক্ত বললেন, আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না। ভগবান বললেন, আমি সর্বোত্তম পরিকল্পনাকারী, তুমি তো শুধু উপলক্ষ মাত্র। ভক্ত বললেন, আমার কেউ নেই। ভগবান বললেন, যে ব্যক্তি আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট। উদাহরণস্বরূপ, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে শুধু আমি ছিলাম, কিন্তু কৌরবদের পক্ষে অনেক মহারথীরা থেকেও তাদের সফল আনতে পারিনি।